আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই সুস্বাদু খুবই সহজভাবে হাতে মেখে মুসুরির ডাল ভুনার রেসিপি শেয়ার করব। এভাবে একবার রান্না করে দেখবেন, রান্নার প্রশংসা সবাই করতেই থাকবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এই রেসিপির জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি 1 কাপ মুসুরের ডাল। এই ডালটাকে খুব ভালো করে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ডালটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, এভাবেই রান্নাটা করে নিতে হবে। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, এবার দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর লাগবে 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর লাগবে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, ঝালটা প্রয়োজন মতো দিলেই হবে। এখানে কিন্তু আমি আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে ব্যবহার করেছি। এবার হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু মেখে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে মেখে নেওয়ার পর। এই তো ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ডালের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে একদম বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, যেহেতু এটা হাতে মাখা ভুনা ডাল। পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এবার আমি চুলাটাকে চালু করে দিচ্ছি। ডালটা যখন কিনা বলক চলে আসবে তখন এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর ডালের এই পানিটা যখন কিনা হালকা কিছুটা শুকিয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। ঢাকনা খুলে এবার এই ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। চামচের সাহায্যে ডালগুলোকে একটু নাড়াচাড়া করে ভেঙে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পর ডালটা কিন্তু খুব সফট হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু সফট আর ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে অনেক সফট হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু এই ডাল রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখে অবশ্য বুঝতে পারছেন অনেক বেশি মজাদার হয়েছে। এই ডালটা রুটি কিংবা পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।